হযরত হাজিরিন, আমরার দেশে কিছু বেদাত লইয়া খুব হাল্লা চিৎকার হয়, দিন ঠিক করিয়া কিচ্ছু করা, দিন ঠিক করিয়া কিচ্ছু করা। যেমন আমরা মহররমর 10 তারিখ রোজা রাখি, মহররমর 10 তারিখ রোজা রাখুননি? কিতার রোজা? আশুরার রোজা। আশুরার রোজা কোন দিন তো শুরু হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন, দেখুন ইহুদি হলে রোজা রাখরা, বালা করে বুঝেন যেন ইহুদি হলে রোজা রাখলা। আল্লাহ নবী জিজ্ঞেন তুমি তাই রোজা রাখো কেন? বলে আমরা রোজা রাখি, আমরা নবী মুসা আলাইহিস সালাম ও দিন দরিয়াতনে নাজাত পাইছিলা। আল্লাহ নবী কইন তুমি তাই মুসা আলাইহিস সালামের উপরে যে হক রাখো তার চেয়ে আমার হক বেশি, তাই আমার ভাই, আমি নবী তাইনও নবী, তাইন আমার ভাই। আল্লাহ নবীও রোজা রাখেন আর কইন যদি বাঁচিয়ে আমি সামনে দিই ইহুদি হলের মোকালফত করিয়া একটার জায়গাত কয়টা রাখুন? 2টা রাখুন। হুজুর আইচ্ছেন নিবা একটার জায়গাত কয়টা রাখমু? 2টা রাখমু। তাইলে বোঝা গেল আল্লাহ নবী হও যে 10 তারিখ আশুরার 10 তারিখ যে মুসা আলাইহিস সালাম নাজাত পাইছেন, ঈদ দিন একটা ঐতিহাসিক দিন, এটা মুসলমান হলোর নাজাতর দিন, এটা মুসলমান হলোর সফলতার দিন, মুসলমান হলোর বিজয়ের দিন, নবীর নাজাত পাওয়ার দিন। ঈদ দিনটারে ঠিক করিয়া আল্লাহ নবী প্রত্যেক বছর কিতা করছেন? রোজা রাখছেন। যদি মুসা আলাইহিস সালামের নাজাত এটা আমরা লাগি স্মরণীয় দিন হয়, আর আল্লাহ মুসা আলাইহিস সালামরে কইন, আল্লাহ নবীরে কইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারারে আল্লাহর দিন হলোর কথা মনে করে দিও। আল্লাহর দিন কোন দিন? যে দিনও আল্লাহ কোনো নিয়ামত দান করেন, আল্লাহ কোনো বিপত্তরে নাজাত দেন, ও দিনগুলা কার দিন? আল্লাহর দিন। তাইলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা তামাম নবী রাসূল হলোর লাগি একটা গুরুত্বপূর্ণ দিন। উম্মত তো বাদের কথা, নবী রাসূল হলো লাগি এই দিনটা গুরুত্বপূর্ণ দিন। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু জন্মের দিন আইলে আমরা খেনে এই দিনটা পালন করি। কোন যে দিন ঠিক করিয়া টাইম ঠিক করিয়া কিছু করা যায় না। ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা গুরুত্বপূর্ণ দিনের সাথে সম্পর্কিত, এই গুরুত্বপূর্ণ সম্পর্কিত দিনে খেনে আমরা দিনগুলার এখানে আমরা স্মরণ করতাম না। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার দিন পালন করিয়া শুধু নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। প্রত্যেক এই রোজা রাখা দেখতে 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 সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আল্লাহর হাবিব জবাব দেন, আমি কেন রোজা রাখি? এদিন আমার জন্ম হয়েছে, ওটা লাগে আমি রোজা রাখি। ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে, এর লাগে আমি এই দিন রোজা রাখি। যে আল্লাহর নবীর জন্মর দিন আর মুসা আলাইহিস সালামের নাজাতর দিন, এই 2 দিনের মাঝে আল্লাহর এই জমিনের লাগি কোন দিনের গুরুত্ব বেশ? মাথুন না কেন? আল্লাহর হবিবর জন্মর দিন। আল্লাহর হবিবর জন্মর দিন খুশি করার কারণে রাসূলুল্লাহর জানি দুশ্মন রাসূলুল্লাহর পরিবারের মাঝে, কিন্তু এই জানি দুশ্মনের নবী জানিয়া নবীর জন্মর খুশি করছেন না, বাইর করে বাতিজা জানিয়া খুশি করছেন খে? আবু লাহাব। মাতুন না খে করছেন? আবু লাহাবে। শুধু তা নয়, আবু লাহাবে যেই খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন আর তাই খবর পাইছেন যে তান মৃত ভাইয়ের বিবির ঔরসে একটা সম্ভাবনা আছে সন্তান জন্ম হওয়ার, তখন তো তান দাসী সুহাইবিয়ারে কইয়া রাখছেন যে সুহাইবিয়া বা সুহাইবা তুমি আমারে আমার বাইর গরো কেউ জন্ম লইলে তুমি আমারে খবর কইবা। শুধু তা নাই, একটা পরিমাণ সময়ের ভিতরে তো বাচ্চান্তর জন্ম হয়, ইলা টাইম যেমন 9 মাস পুরা হয়ে যার, ইলা কাছাকাছি সময়ে প্রত্যেক দিন তাই খবর লইতা, তুমি আমারে খবরটা কইও লাগাইয়া রাখছেন। কথা বুঝছেন না? এরপরে যখন তাই খবর পাইছেন, খবর পাইয়া খুশি হইয়া দাসী সুহাইবার তেন আজাদ করে দিলাইছে। কোনো কোনো বর্ণনা মতো এই সুহাইবা শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন। আর
আরেক বর্ণনা মতো আল্লাহর হবিবরে তাই দুধও খাওয়াইছেন সুবহান। আর রসুলের পাক সমর জন্ম নাই বাইর গৌরব বাতিজার জন্মর খবর শুনিয়া আবুল আহাবে তান দাসিরে আজাদ হচ্ছে ও দুই আঙ্গুল দিয়ে ছেড়ে দিয়া বিজয়ের চিহ্ন নেন এটা বিজয়ের চিহ্ন দিয়েছিলাম। তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তান আফন ভাই রসুল্লাহর ছোট চাষা ওরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই স্বপ্নে দেখছেন তান বাইরে খারে বাই খে আবুল আহাব। আবুল আহাব সম্পর্কে জানার কোনো অপেক্ষা রাখে না যে আবুল আহাবর নবীর লোকে বেয়াদবির কারণে লাহাব একটা সূরা আল্লাহ নাজিল করছেন। আবুল আহাবর বউ আবুল আহাব তো আরো বেশি দুষ্ট রদির মাঝে গরমর মাঝে আইসেন আবার বাদেও বেটিয়ে ও শুরু করেছেন ও যে তোমার তানোর একজন কোন নাও করো না নিষেধ দেও না যে গে ফাওয়ার মুখা চাইয়া মারত নগে চকুর মুখা চাইয়া মাতের তোমার তানটা গাইল খাওয়ার এই রে তুমি কিচ্ছু করতে পারো না। এই অবস্থার সব সময় আগুন জাল দিয়ে রাখতো আর কি মাথা গরম করে দিত সেই আবুল আহাব। আল্লাহ নবী লোকে চরম বেয়াদবি করছেন। আল্লাহ নবীরে ধ্বংস হওয়ার লাগে নিপাত যাওয়ার লাগে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই আবুল আহাবের উপরে খেফিয়া আল্লাহ কিতা করছেন এক সূরা নাজিল করছেন যে আমার নবী ধ্বংস হইতে না তুই ধ্বংস কন্যা সুবহানাল্লাহ। খালি তুই নয় তোর বংশ ধ্বংস। লাকড়ি তুকে ওরা বেটি বেটি টিটিও আসিল তাই তাকি তাইন খামে খাতে শিকারেও করে আর বেটি ভাড়া উঠিয়া গোসা তু বইতো লাকড়ি তু বইতো কত কিতা করতো। রসুলের পাকসম যে রাস্তা বা চলতা সম্ভাব্য রাস্তা অর্থাৎ খাটা বিছাইয়া রাখতো আর লাকড়িয়া নিয়ে গরো জ্বালাইতো। আল্লাহ এই বেটির পরিচয় তুলিয়া দরিয়া আল্লাহ কুরআন শরীফে গালি দিছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। দারু তুকাউরি বেটি আল্লাহ কুরআন শরীফ তানে কইছেন ইজ্জত দিছেন না বেইজ্জত করছো আল্লাহ বেইজ্জত করছে। সেই আবুল আহাব তান বাইরে খন ভাই আমি তো আমার বাতিজারে নবী মানছি না কিন্তু বাতিজা মানিয়া বাতিজা জানিয়া আমি খুশি করছিলাম। দুই আঙ্গুল দিয়া আমি আমার দাসিরে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ আমারে অত মায়া করছেন যে প্রত্যেক সোমবারে আমারও দুই আঙ্গুলের ফাঁকে দিয়ে বেহেশতি পানি দেন আর আমি এই সোমবার দিন আমার জানো একটু আরাম পাই পানি খাইয়া খাইয়া। কাফিরের ব্যাপারে আল্লাহর আইন হইল কোন কাফির রে বেহেশতি কোনো নিয়ামত দেওয়া হইতো নাই। কিন্তু আবুল আহাব এবং রসুল্লাহর আরেক চাচা আবু তালিব মাতুন না কে আবু তালিব ই দুজনের লাগে আল্লাহ আইন বদলাইছেন। তান শরীরও আগুন লাগতো না খালি পাওয়ার তোলে এগুলো স্যান্ডেল আর হ্যান্ডে প্রত্যেক সোমবারে আল্লাহ আইন বদলাইয়া যাই হয় না কেন আমার নবী যদি নাও মানে বাতিজা জানিয়া তো খুশি হইয়া ঘুরে তো আমার নবীর উপরে এই কামটা আইছে এর লাগিয়ে আল্লাহ তানে মায়া করেন। ইমামুল মুহাদ্দিসিন হলে কইন যে একজন কাফির হওয়ার বাদে যদি আল্লাহ টানে একটা কাফির হওয়ার কারণে শুধু কাফির নাই জান দুনিয়া বাসা কাফির যে কাফিরের নাম কোরআন শরীফের রেকর্ড আছে কোন সূরার মাঝে উল্লেখ নাই একটা সূরার ক্যাপশন যদি এক কাফির হয় আর এর বাদে ও কাফিরই একটা বালা ব্যবহার নবীর ব্যাপারে করার কারণে আল্লাহ যদি ই মানুষের লগে ই সুলুক করিয়া তা হইন তাইলে কোনো মুমিন যদি নবীর জন্মে খুশি হইয়া শুক্রিয়া আদায় করে আল্লাহ তারে মিনিমাম কিচ্ছু দিলে ছোটো কিচ্ছু দিলেও তারে বেস্ট ছাড়া আর কিচ্ছু দিতে না। এই সমস্ত কথা আমরা কান্তনে পাই। আজব বিষয়টা হইল যে যারা দাবি করে আহলুস সুন্নাতুল জামাত যারা দাদা পড়তে দেয় রসুল্লাহর মিলাদ পড়িছেন আয়োজন করছেন আর কইছেন যে আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল করাই আর কোনো কারো মিলাদ শরীফের মাহফিলের খবর পাইলে আমি গিয়া শরিক হই আর যে সময় কাম করা হয় তখন আমার মুখও মজা লাগে আমার দিলেও আরাম লাগে।
এরার অনুসারী হলে এই কথাগুলা এখন হইতে এগুলা বেদাত।